আজ রামোৎসব কথাটি অতিরঞ্জিত নয়। সমগ্র ভারতবর্ষ জুড়ে আজ শ্রীরামচন্দ্রের পুনঃপ্রতিষ্ঠার একটি উৎসব সংঘটিত হচ্ছে। আমার মনে হলো এই একটি আমাদের জাতীয় স্তরে উৎসব সম্বন্ধে দুটো কথা বলি, এবং সেখানে রবীন্দ্রনাথ অবশ্যই আসবেন, কারণ আমার যে বক্তব্য এবং আলোচনা সেগুলি রবীন্দ্রনাথকে নিয়ে। রবীন্দ্রসঙ্গীত বিশ্ব সাহিত্যের শ্রেষ্ঠতম গীতি কবিতা, এই পর্যায়ে আমি বিভিন্ন সময়ে আলোচনা করেছি। আজকে একটু ভিন্নতর, একটু প্রসঙ্গান্তরে যাই, এই কারণেই যে আজ রামচন্দ্রের উৎসব। জাতীয় উৎসব বললেও অত্যুক্তি করা হবে না। বিরাট ভারতবর্ষের সর্বত্র রাম নিয়ে পরে আলোচনা চলছে, হচ্ছে। একটা বিপুল বিরাট উৎসবের আয়োজন হয়েছে। অযোধ্যায় মন্দির নির্মিত হয়েছে। সেই মন্দিরে শ্রীরামচন্দ্রের প্রতিষ্ঠা হবে, নবতম প্রতিষ্ঠা। এই প্রসঙ্গে রামায়ণ নিয়ে দুটো কথা, এবং অবশ্যই রবীন্দ্রনাথের মূল্যায়ন, বা আমাদের যারা রামায়ণ কাব্য, রামকথা কাব্য, রামায়ণ মহাকাব্য, এই নিয়ে পরে যুগ যুগান্তর ধরে খ্রিস্ট জন্মের বহু পূর্ববর্তী সময়কাল থেকে আলোচনা চলে আসছে, আলোচনা হচ্ছে, এবং আজ যেন নবতমভাবে আবার সেই কথার পুনরাবৃত্তি হচ্ছে একটা বিপুল বিরাট জাতীয় উৎসবের মধ্য দিয়ে। মনে হলো এই প্রসঙ্গে মহর্ষি বাল্মীকি রামায়ণ এবং সেই রামায়ণ সম্বন্ধে বিভিন্ন মানুষের, বিভিন্ন রাম বিশেষজ্ঞ যারা, রামায়ণ বিশেষজ্ঞ যারা, তাদের কিছু কথা বলা আবশ্যক, এবং আবশ্যক মূল যে মহাকাব্য, মহর্ষি বাল্মীকি রচিত মহাকাব্য, সেই মহাকাব্য নিয়ে দু কথা বলার সময় আজকে হয়েছে, এবং তা বলবো। রামায়ণ নিয়ে পরে মনীষী নৃসিংহপ্রসাদ ভাদুড়ী, সুপণ্ডিত, পুরাণ তত্ত্ববিদ, তার অনেক কথা আমরা শুনেছি, এবং সেগুলি অতুলনীয়। এখানে আমার মতো একজন সাধারণ লোক বাল্মীকি রামায়ণ প্রসঙ্গে দুটো কথা বলা আবশ্যক মনে করেছি, যদিও ধৃষ্টতা, কেননা এই মহাকাব্য সম্বন্ধে শুধু দেশে নয়, সমগ্র বিশ্বের সুপণ্ডিত যারা আছেন তারা বহু কথা বলে গিয়েছেন। বাল্মীকি রামায়ণে রামচন্দ্র সম্বন্ধে যে কথা বলা হয়েছে তা তো মহাকাব্যিক এবং মহাকাব্যোচিত বিস্তৃতির অঙ্গীভূত। দু চার কথায় তা বলা যায় না, তবুও কিছু কথা বলার যেন প্রয়োজনীয়তা অনুভব করছি। আমি বাল্মীকি রামায়ণের বাংলা অনুবাদ
রাজশেখর বসু মহাশয়ের বাল্মীকি রামায়ণ থেকে কিছুটা অংশ পাঠ করে তারপর সেই প্রসঙ্গে আমার নিজস্ব দু কথা আপনাদেরকে বলি আজ। মহাভারতের আদি পর্বে একটা শ্লোক আছে, সেই শ্লোকটি হচ্ছে আচক্ষু কবয় কোচিত সম্প্রতি চক্ষতে পরে আখ্যাসন্তি তথৈবানৈ ইতিহাস মিমং ভুবি। তার অর্থ করলে এরকম হয়, কয়েকজন কবি এই ইতিহাস পূর্বে বলে গেছেন, এখন অপর কবিরা বলছেন, আবার ভবিষ্যতে অন্য কবিরা বলবেন। রাম বিষয়ক গাথা ও জনশ্রুতি অতি প্রাচীন যুগ থেকে প্রচলিত ছিল, তাই অবলম্বন করে বিভিন্ন কালে বিভিন্ন কবি নিজের রুচি অনুসারে আখ্যান রচনা করেছেন এবং পূর্ববর্তী রচয়িতার সাহায্য নিয়েছেন। এই কারণে মহাভারত পুরাণাদিতে বর্ণিত আখ্যান বাল্মীকি রামায়ণের সঙ্গে সর্বত্র মেলে না। কৃত্তিবাস, তুলসীদাস প্রভৃতি কবিরা বাল্মীকির যথাযথ অনুসরণ করেননি। আখ্যানের অনেক অংশ পুরাণাদি থেকে নিয়েছেন। বাল্মীকি রামকে বিষ্ণুর অবতার বললেও তাকে সুখ দুঃখ অধীন মানুষ রূপেই চিত্রিত করেছেন, কিন্তু কৃত্তিবাস বা তুলসীদাস তারা রামচরিত্রে প্রচুর ঐশী লক্ষণ জুড়ে দিয়েছেন, ঐশ্বরিক জুড়ে দিয়েছেন। পুরাণাখ্যান একটি অপূর্ব স্বাদের গল্পগাথা, একটি মোহিনী শক্তিও আছে। যদি নিপুণ রচয়িতার মুখ বা লেখনী থেকে নির্গত হয় তবে বিশ্বাসী অবিশ্বাসী সকলেই মুগ্ধ হতে পারে। শিশু যেমন রূপকথার অবিশ্বাস্য ব্যাপার মেনে নিয়ে গল্প শোনে, আমরাও সেইরূপ পৌরাণিক অতিশয়োক্তি ও অসঙ্গতি মেনে নিয়েই প্রাচীন সাহিত্য উপভোগ করতে পারি। এর জন্য ধর্মবিশ্বাস বা পূর্ব সংস্কার একান্ত আবশ্যক নয়। উদার পাঠক সর্বদেশের পুরাণী সমদৃষ্টিতে পাঠ করতে পারেন। বাল্মীকির গ্রন্থে রূপকথা প্রচুর আছে, কাব্যরসও প্রচুর আছে, কিন্তু এর আখ্যানভাগই সাধারণ পাঠকের সর্বাপেক্ষা চিত্তাকর্ষক। বাল্মীকি কথিত এই অতি প্রাচীন আখ্যান কোনো আধুনিক উপন্যাসের চাইতে কম উপভোগ্য নয়। বাল্মীকি রামায়ণে যে আদর্শ এবং যে আইডিওলজি, ইংরেজিতে বললে যেটি পরিষ্কার হয়, আছে, সেকালের পক্ষে সেটি অত্যন্ত প্রাসঙ্গিক ছিল। যুগ যুগান্তর ধরে তা বিবর্তিত পরিবর্তিত রূপে আমাদের কাছে উপস্থাপিত হয়েছে। কিভাবে উপস্থিত হয়েছে বর্তমানের সাধারণ বুদ্ধিতে তা ধারণা করাও অতি কঠিন। কিছু কিছু রামায়ণের অংশ আছে যেগুলি এখনো যারা অত্যন্ত ভক্তিবাদী বা ভক্ত সম্প্রদায় তাদের কাছে অনেক সময় সেগুলি একটু মনে হয় যেন ভিন্নতর। কোনো কোনো জায়গায় সেগুলিকে ব্যাখ্যা করা অত্যন্ত কঠিন হয়ে যায়, কিন্তু সর্বোপরি মনুষ্য সুলভ যে রামচন্দ্রের চরিত্র, সেই চরিত্র নিয়ে পরে আলোচনা করা যেতে পারে। কিছু কিছু অতিশয়োক্তি, কিছু কিছু ব্যতিক্রম আছে, যেমন ভাতৃভক্ত লক্ষ্মণ দশরথকে মারতে চেয়েছেন, কৌশল্যায়ও তাতে বিশেষ আপত্তি করেননি। যখন শ্রীরামচন্দ্রের বনবাস নির্দিষ্ট হলো সেই সময়কালে হীন সন্দেহের বশে সীতা মায়া মৃগ বধ করার সময়কালে, সেই ঘটনা সকলেরই জানা।
শ্রীরামচন্দ্র বালিকে আড়াল থেকে বধ করেছেন। রাবণের পর রাবণ বধের পর রাম অত্যন্ত কটু ভাষায় সীতাকে প্রত্যাখ্যান করেছেন। দ্বিজাতির অধিকার রক্ষার জন্য শূদ্র তপস্বী শম্ভুকে শ্রীরামচন্দ্র হত্যা করেছেন। অতীতকালের অতি প্রাচীন সমাজের এইসব ঘটনা বা কবিকল্পনার নিরপেক্ষ বিচার করতে পারি এমন দেশকালজ্ঞ আমরা নই। আমাদের সৌভাগ্য আধুনিক সংস্কারের পীড়াকর কথা রামায়ণে বেশি নেই, এমন কথায় বেশি আছে যা সর্বকালের উপাদেয় ও হিতকর। দশরথের তীব্র পুত্রস্নেহ, রামের প্রতি অযোধ্যাবাসীর গভীর অনুরাগ, নিষাদরাজ গুহের সহৃদয়তা, অরণ্যভূমির মনোহর বর্ণনা, বানর বীরগণের নিঃস্বার্থ কর্মপ্রচেষ্টা, বাল্মীকির করুণা, সীতার অপরিসীম মাধুর্য ও সারল্য মহত্ব, রামের গাম্ভীর্য, সত্যনিষ্ঠা, উদারতা ও দারুণ কর্তব্যবুদ্ধি, এ সমস্ত মিলে পাঠকের মনকে রসাবিষ্ট শুধু করে না, প্রসাদিত এবং অনেক সময় আরও উন্নততর করে যদি বিচার নিরপেক্ষ হয়। এবারে এই যে রামায়ণ অর্থাৎ বাল্মীকি রচিত আদি যে রামায়ণ, যেটি সমস্ত রামায়ণের মূল সুর, বাল্মীকি রামায়ণের পরবর্তীকালে যতগুলি রামায়ণ রচিত হয়েছে বিভিন্ন লৌকিক এবং কৌম সভ্যতার নিরিখে তার সংখ্যাও কম নয়। সেটি প্রায় 350টি রামায়ণের আজ পর্যন্ত পাওয়া গিয়েছে, রামায়ণের অস্তিত্ব পাওয়া গিয়েছে এবং সেগুলিতে রামচরিত্র, সীতা চরিত্র, লক্ষ্মণ চরিত্র, ভরত চরিত্র, রাবণ চরিত্র ভিন্ন ভিন্ন আকারে উপস্থাপিত হয়েছে। মূল যে রামায়ণ অর্থাৎ বাল্মীকির রামায়ণ, সেই রামায়ণ সম্বন্ধে আমাদের মহাকবি রবীন্দ্রনাথের কি মূল্যায়ন, সেইটি প্রথমে একটু দু কথা বলে নেওয়া যাক। রবীন্দ্রনাথ তার ভাষা ও ছন্দ এই আখ্যান ভাগে, এই প্রবন্ধে তিনি বলছেন, একটি কবিতার মাধ্যমেই বলেছেন সেটি, বাল্মীকি যখন রামায়ণ রচনা করার জন্য আদিষ্ট হলেন ব্রহ্মার কাছে, ব্রহ্মার দ্বারা, তখন সেই সময়কালের ঘটনাটি, সেই সময়কালের যে বাল্মীকির মননশীলতা এবং মানসিকতা এবং ইচ্ছা, সেইটি রবীন্দ্রনাথ অপূর্ব ভাষায় ব্যক্ত করে গিয়েছেন। তিনি বলছেন, জানি আমি জানি তারে, বাল্মীকি বলছেন, জানি আমি জানি তারে, শুনেছি তাহার কীর্তি কথা, কহিলা বাল্মীকি, তবু নাহি জানি সমগ্র বারতা, সকল ঘটনা তার ইতিবৃত্ত রচিব কেমনে। আদিষ্ট হলেন যখন তিনি রাম চরিত রচনা করার জন্যে, তখন তিনি এই কথা বলেছেন যে ইতিবৃত্ত রচিব কেমনে, পাছে সত্যভ্রষ্ট হই, এই ভয় জাগে মোর মনে। নারদ কহিলা হাসি, সেই সত্য যা রচিবে তুমি, ঘটে যা তা সব সত্য নহে। কবি তব মনোভূমি রামের জন্মস্থান, অযোধ্যার চেয়ে সত্য যেন। কবি যা রচনা করেছেন সেটি রামের জন্মভূমি, সেটি রামের জন্মস্থান। কবি মানসে রামের জন্মস্থানের এই যে বর্ণনা, কবি মানসে শ্রীরামচন্দ্রের যে চরিত্র এবং তার যে কল্পরূপ, সেই কল্পরূপ রামায়ণে বিধৃত আছে। রামায়ণ সমগ্র ভারতবর্ষে তো বটেই, এমনকি সমগ্র পৃথিবীতে
একটি অত্যন্ত প্রাসঙ্গিক এবং বহু আলোচিত, বহু চর্চিত, বহু লোকগীতি গাথায় সেই রামের কথা উল্লেখিত আছে, রামায়ণের কথা উল্লিখিত আছে, সীতায়নের কথা উল্লিখিত আছে, সীতার অশ্রুজলে সিক্ত হয়ে আছে বাল্মীকির রচিত রামায়ণ। একটি কথা এই প্রসঙ্গে বলার আছে। শ্রীরামচন্দ্র পূর্ণব্রহ্ম নারায়ণের সত্তা, বিষ্ণুর অবতার, একথা বাল্মীকি অস্বীকার করেননি। মানবীয় যত দোষ ত্রুটি, স্খলন পতন, মহত্ব ঔদার্য, রাজকীয় আবেশ, রাজকীয় বৈভব, রাজকীয় শৌর্য, রাজকীয় ঐশ্বর্য, যতটুকু একটি মানুষের কল্পনার মধ্যে ধরে শ্রীরামচন্দ্রের চরিত্রের মধ্যে তাকে অভিব্যক্ত করা হয়েছে। শ্রীরামচন্দ্র যেভাবে সমগ্র ভারতবর্ষের প্রতিটি মানুষের হৃদয়ে জাগরুক হয়ে আছেন, সেটি দেবতার স্তরে উন্নীত হয়েছে। অস্বীকার করার কোনো উপায় নেই। শ্রীরামচন্দ্র প্রভু, তিনি দেবতা। তার এই যে মহিমান্বিত চরিত্র বৈভব, সেই চরিত্র বৈভব অবশ্যই অনুসরণীয়, অনুকরণীয় এবং বর্ণনীয়। এই বর্ণনা প্রসঙ্গে যদি রামচরিত্রকে মানবিক লীলার মূর্ত প্রতীক ধরে নেওয়া যায় একটি মানুষের, তাহলেই কিন্তু সেটি সর্বশ্রেষ্ঠ রামচরিত্র বলে বর্ণিত হতে পারে। সঙ্গে সঙ্গে রামায়ণে কিন্তু সীতা চরিত্র, সেইটি কিন্তু মহত্তম এবং প্রধানতম চরিত্র। কেন প্রধানতম চরিত্র? সীতা রাজকন্যা, রাজকুলবধূ, তারপরেও তার জীবনের যে অপার দুঃখ, অপার বিরহ, অপার যন্ত্রণা, অপার উপেক্ষা, অপার যে জৈবিক জীবনযাপনের মধ্য দিয়ে তার যে কৃচ্ছ সাধনা, তার প্রতি তিনি যে সর্বশ্রেষ্ঠ সতীত্বের একটি উচ্চতম শীর্ষ চূড়ায় অধিরোহণ করে আছেন, এ কথা অস্বীকার করার উপায় নেই। কাজেই রামচরিত্রের সঙ্গে সীতা চরিত্র, এই যে তার অঙ্গাঙ্গিভাবে যুক্ত এবং জড়িত, এই জায়গাটি কিন্তু আমাদের স্বীকার করে নিয়ে তবে রামায়ণের আলোচনা এবং রামচরিত্রের আলোচনা সম্পূর্ণতা লাভ করতে পারে বলে আমার বিশ্বাস। বাল্মীকি রামায়ণে রামচরিত্রের যে স্খলন এবং পতনগুলি আছে, সেইগুলি কিন্তু সীতা সহ্য করেছেন তার ঐশ্বরিক দেবী সুলভ মানসিকতায়। যখন রাবণ বধের পর সীতাকে অগ্নি পরীক্ষায় আসতে হলো এবং তীব্র ভাষায় রাম যে সময় সীতাকে ভৎসনা করেছিলেন, সীতা তখন বলেছিলেন যে দেখো, দেহ আমার নয় এবং আমার অধিকারে ছিল না, কিন্তু আমার অধিকারে ছিল আমার হৃদয়। সেই হৃদয় দিয়ে পরে আমি তোমার ভজনা করেছি, আমার সমগ্র সত্তা জুড়ে তুমি আছো। এইখানে অসতীত্বের এবং স্পর্শ দোষের যে কারণগুলি তোমরা আজকে উদ্ভাবন করছো, তা নিছকই মিথ্যা গর্হিত। যাই হোক, তবুও সীতাকে অগ্নি পরীক্ষায় আগুনের অগ্নিকুণ্ডে
আরোহণ করতে হয়েছিল এবং বিশ্বাস অবিশ্বাসের সমস্ত তর্ক বিতর্ক অবশেষে সীতা অগ্নিশুদ্ধা হয়ে বেরিয়ে এসেছিলেন। পরবর্তীকালে সেই সীতাকে নিয়ে শ্রীরামচন্দ্র ফিরেছেন, অযোধ্যার রাজা হয়েছেন। সে সমস্ত গল্প কাহিনী সকল কাছেই আদৃত, সমাদৃত এবং সকলেরই জ্ঞাত। কিন্তু এই সীতা চরিত্রকে বাদ দিয়ে রামায়ণ যে হতে পারে না, আমার বক্তব্য এখানেই। উত্তরাখণ্ডে সীতাকে যখন অন্তঃসত্ত্বা সীতাকে যখন পুনরায় নির্বাসিত করা হলো বাল্মীকির আশ্রমে, সেই সময়কালের যে অব্যক্ত যন্ত্রণা, সেই যন্ত্রণা সাধারণ মানুষের পক্ষে সহ্য করা সম্ভব হয় না, আবেগ পীড়িত মানুষের পক্ষে সম্ভব হয় না। কিন্তু রাজা রামচন্দ্রের সেইখানে তার নিজের রাজকীয় যে শাসন, অর্থাৎ প্রজানুরঞ্জক রামচন্দ্রের যে শাসন, প্রজা হিতৈষণার উদ্দেশ্যে, প্রজার মনোরঞ্জনের উদ্দেশ্যে রামচন্দ্র সীতাকে আবার নির্বাসিত করেছিলেন, সেই কথা যখন আমরা জানতে পারি তখন মনে হয় যে সেটি যেন অবিচার হলো, নারীত্বের প্রতি অবিচার হলো। কারণ তিনিও তো রাজা, সীতা তো সেখানে প্রজা, এবং সেই কথা সীতা বলেছে যে তোমার প্রজাদের মধ্যে আমিও তো একজন, কাজে আমাকে রক্ষা করার দায়িত্ব তো তোমার। তবু সেই অন্তঃসত্ত্বা সীতাকে না জানিয়ে লক্ষ্মণকে আদেশ দিলেন তিনি বাল্মীকি মুনির কাছে আবার তাকে বাল্মীকি মুনির আশ্রমে তাকে দিয়ে আসার জন্যে। এবং সীতা তখন বুঝতে পেরেছিলেন, যখন আশ্রমে তিনি গিয়েছিলেন, সেই সময়কালে সীতা লক্ষ্মণকে বলেছিলেন যে এ কি, এ তো আমি কোনোদিন ভাবতে পারিনি যে সত্যিকারের আমাকে নির্বাসনের জন্য এখানে নিয়ে আসা হয়েছে। আমি তো চেয়েছিলাম তপবনের সৌন্দর্য দেখার জন্যে, যে তপবনে এককালে আমি রামচন্দ্র সেখানে বিচরণ করেছিলাম, সেই তপবনের অপূর্ব মাধুর্য, শান্তি, সেই অপূর্ব সান্ত্বনা আমি চেয়েছিলাম পুনর্বার এই আমার অসময়কালে। এবং সর্বাপেক্ষা আশ্চর্যের বিষয়, সীতাই প্রথম লক্ষ্মণকে তার গর্ভারম্ভের কথা জানিয়েছিলেন, তার সন্তান সম্ভবার কথা জানিয়েছিলেন। তবু লক্ষ্মণকে রাজ আজ্ঞায় শ্রীরামের আদেশে ফিরে যেতে হয়েছিল। তারপরেকার ইতিহাস অত্যন্ত বেদনাদায়ক। বেদনাদায়ক এই কারণেই যে লবকুশ বড় হয়ে উঠল, পিতৃপরিচয়হীন দুটি সন্তান, যাদের পিতা শ্রীরামচন্দ্র, তারা জানতেও পারেনি কোনো দিন যে কে তাদের পিতা। বাল্মীকি তাদেরকে বলেছিলেন সমগ্র রামায়ণ অর্থাৎ রামচরিত্র বর্ণনা করে বাল্মীকি বলেছিলেন তোমরা এই রাম গাথা গাইবে। তারা রাম গাথা গাইত এবং অযোধ্যার গাইতে গাইতে অযোধ্যার রাজসভায় যখন তারা গিয়েছিল এবং শ্রীরামের দৃষ্টিতে তারা যখন পড়েছিল, তখন রাম কথা গান করার জন্যে তাদেরকে ডাকা হয়েছিল রাজসভায়। এবং সেখানে সীতা নির্বাসন পর্যন্ত যে রাম গান করেছিলেন, তখনও পর্যন্ত রাম জানতে পারেননি যে তাদের এই দুই সন্তান তার নিজস্ব সন্তান। পরবর্তীকালে আমরা আবার দেখি বাল্মীকি রামায়ণ থেকে যে সেখানে বাল্মীকি নিজে এসেছেন, এসে পরে বলেছেন আমার সমগ্র তপস্যার শপথ নিয়ে পরে আমি বলছি, আমার দীর্ঘ জীবনের সমস্ত তপ জপ সমস্ত তার যে ফলাফল, তার শপথ নিয়ে পরে তোমাকে বলছি এই দুই সন্তান তোমার। অধোবদনে সীতা প্রবেশ করেছিলেন বাল্মীকির পেছনে পেছনে এবং শ্রীরামচন্দ্রের রাজসভায় এসেছিলেন। তখনও তীব্র ধিক্কারে রামচন্দ্র তাকে আবার ভৎসনা করেছিলেন। সেই ভৎসনার পর আবার অগ্নি পরীক্ষার জন্য আদিষ্ট হয়েছিল সীতা। এবং যখন সীতা আদিষ্ট হলেন, তখন তিনি আর সহ্য করতে পারলেন না। বললেন কি, হে ধরিত্রী দ্বিধা হও। ধরিত্রী থেকে উত্থিতা ছিলেন এককালে সীতা, ধরিত্রী মা তার সন্তান। মা ধরিত্রীকে তিনি ডেকেছিলেন, মা তুমি কোল দাও।
ধরিত্রী সিংহাসনে উপরে উঠেছিলেন, সীতা পাতাল প্রবেশ করেছিলেন। তারপর রাম সেই সীতার ভয়ঙ্কর আত্মনির্বাসনে, আত্মনিধনে আহত হয়েছিলেন কিনা জানি না, কিন্তু তার বীরত্ব তিনি দেখিয়েছিলেন। সমগ্র পৃথিবীকে তিনি দ্বিধাগ্রস্ত করে সীতাকে নিয়ে আসবেন, এবং তার বিলাপ সেই সময়কালের সমস্ত রামায়ণ জুড়ে যত বিলাপ আছে সেই বিলাপের শ্রেষ্ঠতম বিলাপ। কিন্তু কেন সীতার কথা কেন এলো? জনম দুঃখিনী সীতা, বারবার এই কথা বলা হয়েছে। এবারে এই ক্ষেত্রে একটি মহাকাব্যিক চরিত্র রামের আমরা চারিত্রিক দোষ অনুসন্ধান করব, নাকি বলবো সমকালের যে ব্রাহ্মণ্য প্রাধান্য এবং লোকাপবাদ, লোকাপবাদ প্রজানুরঞ্জনের জন্য, প্রজার মন রাখার জন্য রামচন্দ্র এই সীতাকে পুনরায় নির্বাসিত করতে চেয়েছিলেন, পুনরায় তাকে পরীক্ষা দিতে চেয়েছিলেন, পুনরায় তার পবিত্রতার পরীক্ষা দিতে চেয়েছিলেন, পরীক্ষা নিতে চেয়েছিলেন। এইটি বিচার করতে গেলে সমকালের সমাজকে বিচার করতে হবে। বেদ, বেদাঙ্গ, উপনিষদের পরবর্তীকালে, পৌরাণিক সময়কালে, খ্রিস্টপূর্ব প্রায় 3000 বছর আগে ভারতবর্ষের যে সমাজ সংস্কার ছিল, ভারতবর্ষের যে সামাজিক পরিবেশ ছিল, সেই সামাজিক পরিবেশের মধ্যে একজন প্রজানুরঞ্জক রাজা হতে গেলে প্রজাদের সমস্ত ইচ্ছা পূরণ করতে হবে, এই ধরনের একটি মানসিকতা যদি অবলম্বন করে সীতাকে তিনি নির্বাসন দিতে চেয়েছিলেন, সীতাকে আবার তিনি পরীক্ষা করিয়ে নিতে চেয়েছিলেন, সেই যদি আমরা সত্য বলে ধারণা করি, তাহলে সমকালের সমাজের প্রতি দোষারোপ করতে হয়। কিন্তু সেই দোষারোপ করে আজ থেকে 5000 বছর আগের সেই সমাজ ব্যবস্থার কোনো পরিবর্তন বিবর্তন কিছুই করা যাবে না। শুধু এটুকু বলা যাবে যে ব্রাহ্মণ্য সভ্যতার যে নিষ্ঠুর চিন্তন এবং চিন্তা ছিল সেই সময়কালে, আজও সেটি বিবর্তিত আকারে একটি উচ্চবর্ণীয় সংস্কারে পরিণত হয়েছে। নিম্নবর্ণীয় চিন্তায়, সাধারণ মানবীয় চিন্তায় যে চিন্তাগুলি সেই সময় ছিল অবিচারের নিদর্শন। আমি এই প্রসঙ্গে দীর্ঘ আলোচনা করার অবকাশ আছে, কিন্তু করছি না এই কারণেই যে সীতা সম্বন্ধে আরেকজন কিছু বলেছেন। রামায়ণ অবলম্বন করে মেঘনাদ বধ কাব্য রচনা করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত। তিনি তার একটি চতুর্দশপদী কবিতায় কি বলছেন সীতা সম্বন্ধে, অশ্রুমুখী চির দুঃখিনী সীতা সম্বন্ধে কি তিনি বললেন, সেইটি আজকে আমি আপনাদের কাছে আবৃত্তি করে আমার বর্তমান বক্তব্য শেষ করব, এবং এই শ্রীরামচন্দ্রের মহোৎসবের দিনে মা সীতার জন্য দুফোঁটা চোখের জল ফেলতে বলবো। চতুর্দশপদী কবিতাটি পড়ছি। মাইকেল মধুসূদন দত্ত রামায়ণ এই কবিতায় লিখেছেন। স্বাধীন নিদ্রায় বৃথা সুন্দর সিংহলে স্মৃতি, পিতা বাল্মীকির বৃদ্ধ রূপ ধরি বসিলা শিয়রে মোর। স্মৃতি, পিতা বাল্মীকির বৃদ্ধ রূপ ধরি বসিলা শিয়রে মোর। হাতে বিনা করি গাইলা সে মহাগীর, যাহে হিয়া জলে যাহে আজও আঁখি হতে অশ্রুবিন্দু গলে। কেশে মূঢ় ভূভারতে বৈদেহী সুন্দরী, নাহি আদ্রে মনজার তব কথা সরি। বৈদেহী সুন্দরী, তোমার কথা স্মরণ করে কার চোখে জল না আসবে? আঁখি হতে অশ্রুবিন্দু গলে,
কে সে মূঢ় ভূভারতে বৈদেহী সুন্দরী, নাহি আর্দ্রে মনোজার তব কথা সরি। নিত্যকান্তি কমলিনী তুমি ভক্তি জলে, নিত্যকান্তি কমলিনী তুমি ভক্তি জলে। দিব্য চক্ষু দিলা গুরু দেখিনু সূক্ষ্মরে শিলা জলে। কুম্ভকর্ণ পশিল সমরে চলিল অচল যেন ভীম ঘোষণে, কাঁপায়ে ধরায় যেন ভীম পদভারে। বিনাশিলা রামানুজ মেঘনাদ রণে, বিনাশিলা রঘুরাজ রক্ষ রাজেশ্বরে। কিন্তু সীতা এই মহতী জয় শ্রীরামচন্দ্রের এবং সমকালের ক্ষত্রিয় সম্প্রদায়ের এই বিরাট জয়, দাক্ষিণাত্য জয়, দাক্ষিণাত্যের অধীশ্বর রাবণকে নিহত করা, দাক্ষিণাত্যের অধীশ্বর কুম্ভকর্ণকে নিহত করে যে সীতাকে তিনি পুনরুদ্ধার করলেন, সেই সীতার শেষ কথাটি কি? মা, আর আমি পারি না, কোলে তুলে নাও। সীতার পাতাল প্রবেশ।